গল্পের শুরুতে দেখা যায় এক লোককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে বাঁধা থাকতে, আর তার পাশে এক মহিলা খাবার খাচ্ছে আর অট্ট হাসিতে মেতে উঠছে। এরপর ঘটনাস্থলে পুলিশ ইন্সপেক্টর কামাল আসলে এক পিস্তল দেখতে পায়। এর মধ্যে কামালকে তার বড় স্যার ফোন দিলে সে বলে, আমি ঘটনাস্থলে আছি, আর সেখানে স্বামীর লাশের পাশে স্ত্রী ভাত খাচ্ছে। তাহলে তারা দুজন স্বামী স্ত্রী? আর স্বামীকে মেরেই কি স্ত্রী খাবার খাচ্ছে? এরপর পুলিশ নারীটিকে থানাতে নিয়ে যেতে বললে সেও অজ্ঞান হয়ে যায়। এরপর সিন শিফট করে দেখানো হয় হাসান হাবিবকে। সে ঢাকা মেডিকেল হাসপাতালের মনোরোগ ডিপার্টমেন্টের ডাক্তার। তার কাছে মানসিক রোগী আসে বিভিন্ন প্রবলেম দেখাতে, আর ট্রিটমেন্ট ঠিকঠাক করে বলে অনেক প্রশংসা তার। সেদিন রোগী দেখা শেষ হলে হাবিব তার বউ শিলার জন্য ফুল নিয়ে যায়, আর এই ফুল এভরিডে সে নিয়ে থাকে। শুধু ফুল না, প্রতিদিন বউকে কবিতাও শোনায় হাবিব। পরের দিন মানসিক হাসপাতালে ডাক্তার হাবিবকে ডাকে পুলিশ ইন্সপেক্টর কামাল, কারণ সে ভালো মনোরোগ বিশেষজ্ঞ। আর যে নারীটি তার মৃত স্বামীর পাশে বসে খাবার খাচ্ছিল, সেই নারী ওই মানসিক হাসপাতালে উকিলের মাধ্যমে এসেছে। মূলত নোভাকে দেখানোর জন্যই ডাক্তার হাবিবকে ডাকা। তো আলাপচারিতায় কামাল বলে, নোভা পিপিডি মানে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত। তো সেই রোগের চিকিৎসা নিতেই সে হাসপাতালে এসেছিল, আর 6 মাসের মধ্যে ভালো হয়ে ডিসচার্জও নেয়। এরপর কামাল আরও জানায়, নোভা ছোটবেলা থেকেই মানসিক রোগে আক্রান্ত, এজন্য ছোটবেলা থেকেই অনেক অপরাধমূলক কাজ করে আসছে। কিন্তু এখন নোভার উকিল মানসিক ভারসাম্যহীন বলে আবার নোভাকে নির্দোষ প্রমাণিত করতে চলেছে। ডাক্তার হাবিব জিজ্ঞেস করে, এখানে আমি কি করব? পুলিশ বলে, তোমাদের মতো মনোরোগ বিশেষজ্ঞরাই তো আইনের চোখ ফাঁকি দিয়ে চলেছ। যেমন নোভার উকিল বলেছে নোভা মানসিক রোগী, কিন্তু সে ক্রাইম করার জন্য মানসিক রোগী হওয়ার ভানও তো করতে পারে, কারণ এর আগেও তো 6 মাসের মধ্যে ভালো হয়ে ডিসচার্জ হয়েছে। ডাক্তার হাবিব আবার জিজ্ঞেস করে, তুমি তাহলে শিওর নোভাই তার হাজব্যান্ডকে মার্ডার করেছে? পুলিশ জানায়, হ্যাঁ। ব্যাখ্যা হিসেবে বলে, নোভার হাজব্যান্ড শামীমের ডেড বডির পাশে যে পিস্তলটা পাওয়া গেছে, সেখানে নোভার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। 2 নম্বর ব্যাখ্যাতে বলে, তাদের পাশের বাসার লোকজন গুলির শব্দ শুনে বাইরে এসে দেখতে পায় ঘর থেকে কেউ বের হয়নি। সিসিটিভির ফুটেজও ডিলিট। সবকিছু মিলে নোভার উকিলও বলে যাচ্ছে সে ভারসাম্যহীন, তাই আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাকে নাকি মানসিক হাসপাতালে পাঠাতে হবে। এই কথাগুলো বলার পর ইন্সপেক্টর আফসোস করে বলে, সে আবার হাসপাতালে যাবে, সুস্থ হয়ে ফিরে আসবে, আর মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। কি জীবন! উপর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে, যদি 1 মাসের মধ্যে মানসিক রোগী যে সে নয় তা প্রমাণ করতে না পারি, তাহলে আর কিছুই করতে পারবো না। ডাক্তার হাবিব সবকিছু শুনলে বলে, এমনটা হতেই পারে। পুলিশ রেগে যায় তার উপর, আর বলে, একজন খুনি মিথ্যার মাধ্যমে হাসপাতালে ভিআইপি ভাবে থাকবে, এমনটা হতে পারে না। হাবিব জানায়, মিথ্যা ভাওতাবাজি করে কি আমার থেকে পার পেয়ে যাবে? এরপর ইন্সপেক্টরকে সাথে নিয়ে নোভার রুমে যায় ডাক্তার হাবিব। তখন নোভাকে হ্যান্ডকাপ পরাতে থাকলে হাবিব জানায়, হ্যান্ডকাপ পরাতে হবে না। তারপর সবাইকে বের করে দিয়ে রুমে একা থাকে ডাক্তার। তখন নোভা তাকে জিজ্ঞেস করে, আজকে কত তারিখ? ডাক্তার জানায়, 11 তারিখ। তারপর নোভা তাকে মারার কথা বললে সে বিভিন্ন সহজ প্রশ্ন করতে থাকে, এই যেমন, তোমার কি পছন্দ, হবি কি? এক সময় মারার কথা বাদ দিয়ে হবির কথা জানায় নোভা। সেই হবি নিয়েই নোভার সাথে গল্পে মেতে থাকে হাবিব। এতে নোভা মারার বদলে স্বাভাবিক কথা বলতে থাকে। এইটা ছিল ডাক্তার হাবিবের প্রথম থিওরি। সে নোভার মস্তিষ্ককে অন্যদিকে নিয়ে গেছে, কিন্তু না, গল্প করতে করতেই নোভা এসে হাবিবের গলা চেপে ধরে। তখন হেল্প চাইতে থাকলে নার্স পুলিশ এসে ডাক্তার হাবিবকে বাঁচায়। তারপর ইঞ্জেকশন দিয়ে নোভাকে ঠান্ডা করা হয়। রাতে বাসায় এসে বউয়ের জন্য রান্না করতে থাকে হাবিব। শিলা অফিস থেকে বাসায় ফিরলে হাবিব জানায় তার ফেভারিট ডিশ রান্না করেছে। তো শিলা ধন্যবাদ দিয়ে ফ্রেশ হতে গেলে তার ফোনে আসা একটা মেসেজ দেখতে পায় হাবিব। মেসেজটি ছিল, শিলা, ইউ আর সো হট, দিন দিন আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। শিলার ফোনে এমন মেসেজ আসায় চোখ কপালে উঠে যায় হাবিবের। তারপর শিলা এসে ফোন নিয়ে সেই মেসেজের রিপ্লাই দেয়, যা দেখে শুধু হাবিব। পরের দিন সে আবার নোভার কাছে যায়, কিন্তু এবার নোভার হাতে হ্যান্ডকাপ লাগানো থাকে। তখন নোভা বলে, আমার মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় কেন? ডাক্তার হাবিব জানায়, ভালো তো, আপনার মন হঠাৎ খারাপ হয়, সব সময় নয়। এটা আপনার জন্য আশীর্বাদ, আর এটা ভালো করার ওষুধও আছে, সব ঠিক হয়ে যাবে। নোভা জানায়, আর কিচ্ছু ঠিক হবে না, সারা জীবন এখানে বন্দি হয়ে যাব। এরপর সে হাসতে থাকে। ওই দিনেও হাবিব তার ওয়াইফের জন্য ফুল নিয়ে যায় আর কবিতা শোনায়, কিন্তু এবারের কবিতায় ছিল না কোনো প্রেম, ছিল রাগ। তো পরের দিন নোভার কাছে এসে আবার খোঁজ খবর নেয় হাবিব, কিন্তু নোভা অ্যাজ ইউজুয়াল কথাবার্তাগুলোই বলে যায়। সেদিনও কোনো লাভ হয় না। তাই হাবিব পুলিশকে জানায়,
এভাবে আসলে নোভার থেকে কিছু বের করা যাবে না, কারণ সে বন্দি। তার কথা বের করে নিয়ে আসতে হলে খোলা মাঠে নিয়ে যেতে হবে, তার হ্যান্ডকাপ খুলে দিতে হবে। হ্যান্ডকাপ খুলে দেওয়ার কথা বললে কামাল বলে, ও কিন্তু একবার তোমার উপর আক্রমণ করেছিল। হাবিব জানায়, তোমার কিছু লোক সাথে দিয়েও ব্যাপারটা আমি সামলে নেব। কথা অনুযায়ী হ্যান্ডকাপ খুলে দেওয়া হয় নোভার। তো সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখতে থাকলে হাবিব জিজ্ঞেস করে, তোমার অতীত নিয়ে ভাবতে ভালো লাগে নাকি ভবিষ্যৎ? নোভা জানায়, কোনোটাই না, দুটোই আমার কাছে অন্ধকার লাগে, একই রকম কষ্টের। অতীতেও আমার জন্য ভালো কিছু হয়নি, ভবিষ্যতেও ভালো কিছু হবে না। হাবিব বলে, তোমার হয়তো অতীতে ভালো কোনো স্মৃতি আছে, যদি একটু মনে করে দেখতে। তো ওই দিন হাসপাতাল থেকে হাবিব একটা রেস্টুরেন্টে আসে। সেখানে দেখে তার ওয়াইফ শিলা অন্য কারোর সাথে ডেট করছে। মূলত স্ত্রীকে সন্দেহ করেই সে রেস্টুরেন্টে এসেছিল। সেখানে ক্ষোভের কবিতা বলতে থাকে সে। এরপর দেখা যায় পরের দিন সকালে খোলা আকাশের নিচে নোভার সাথে কথা বলতে বের হয় হাবিব। সেখানে নোভা তার পছন্দের জিনিসগুলোর কথা বলে। হাবিব জিজ্ঞেস করে, পেছনের স্মৃতি কি মনে পড়ছে? নোভা জানায় হ্যাঁ। তারপর বলে, একদিন শামীমকে নিয়ে নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। তো প্রতিদিন হাবিব অতীতের কথা জানতে চাওয়ায় এবার সে বলে, তার জীবনের গল্প শেয়ার করতে থাকে। সে জানায়, আমি আর শামীম সুখী ছিলাম, কিন্তু যেদিন থেকে আমি বাচ্চা নিতে চাইলাম সেদিন থেকে সম্পর্ক অন্যদিকে মন নিতে লাগলো। তখন দেখানো হয় নোভা আর তার হাজব্যান্ড শামীমের সিন। শামীম মন খারাপ করতে থাকলে তার কারণ জানতে চায় নোভা, কিন্তু বলে না শামীম। আরও জানায়, এত ঘ্যান ঘ্যান করো না তো। এরপর সিন শিফট হয়ে আবার হাবিবে চলে আসে। রাতে হাবিব ঘুমালে শুনতে পায় তার ওয়াইফ অন্য কারোর সাথে কথা বলছে, আর তা শুনেও চুপচাপ থাকে সে। পরের দিন হাবিব নোভার কাছে আসলে আবার তার হাজবেন্ডের অতীতের গল্প শোনায়। সে বলে, প্রায় প্রায় আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসতো, কিন্তু রিসিভ করলে কোনো উত্তর আসতো না। একদিন দেখি শামীমের কাছে দুইজন লোক আসে, আর এসে তারা শামীমকে থ্রেট দিতে থাকে। এতে রেগে যায় শামীম। এরপর আমি রাস্তায় বের হলেই দেখি আমাকে কেউ ফলো করছে। এসব হাবিবকে শোনালে ঘেমে যায় নোভা। তাই সে বলে, আপনি আজ চলে যান, আমার ভালো লাগছে না, লাইট অফ করে শুয়ে থাকবো। তাই সেদিন হাবিব চলে যায়। এরপর সে বাসায় আসলে দেখে শিলা কান্না করছে। তাই জিজ্ঞেস করে, কি হয়েছে? শিলা জবাব দেয় না। তখন হাবিব বলে, কান্না করো না প্লিজ, তুমি কান্না করলে আমার কষ্ট লাগে। পরের দিন সে নোভার কাছে আসলে নোভা জানায়, আমার 10 বছর বয়সে মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই গাড়িতে আমিও ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমার কিছু হয়নি। তবে ধারণা করি মা সুইসাইড করার জন্য ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা ঘটায়। তারপর নিজের মায়ের মৃত্যু চোখের সামনে দেখে ডিপ্রেশনে পড়ে যায়। আর শুধু ভাবতাম একজন মা কিভাবে তার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করে। সেদিন থেকে শুধু কান্না করতাম, আর কারোর সাথে কথা বলতাম না, কাউকে ভালো লাগতো না। এজন্য কেউ আমাকে পছন্দও করতো না। যেদিন আমার বাবাকে আমার খালার সাথে বলতে শুনি আমি মায়ের সাথে মরে গেলে ভালো হতো, সেদিন থেকে আমার দুনিয়া তছনছ হয়ে যায়, আর আমার মায়ের সাথে আমি আমার বাবাকেও হারিয়ে ফেলি। নোভা এসব বলে কাঁদতে থাকলে হাবিব কান্না করতে মানা করে। তখন নোভা আবার হাবিবের গলা চেপে ধরে। এবার হাবিব হেল্প চায় না, সে বলে, কিলমি। তখন গলা থেকে হাত নামায় নোভা। এরপর কান্না করতে করতে সে বলে, শামীমকে আমি অনেক ভালোবাসতাম, আমি ওকে খুন করিনি, বিশ্বাস করেন। সবাই আমাকে পাগল ভাবছে, আমি খুন করিনি। সান্ত্বনা দিতে থাকে হাবিব। ডাক্তার হাবিব পরের দিন নোভার বাবার কাছে যায়। নোভার বাবা জানায়, তার মা মারা যাওয়ার পর থেকে 8-10টা মেয়ের মতো সে স্বাভাবিক হতে পারেনি। তো হাবিব নোভার ছোটবেলার জীবনযাপন সম্পর্কে জানতে চাইলে তা বলে না তার বাবা। এরপর নোভার কাছে আসলে সে আবার অতীতের কথা বলতে থাকে তাকে। একদিন সে দেখে কালো মাস্ক পরা 3জন মানুষ আবার তাকে ফলো করছে। ব্যাপারটা সে তার হাজবেন্ডকে জানালে কাকে যেন ফোন দিয়ে ধমকায়। এরপর আবার হাবিবকে দেখানো হয় যে শিলার পিছু পিছু রেস্টুরেন্টে এলে শিলাকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হতে দেখে, আর তা সহ্য করতে না পেরে বমি করে ফেলে। ওইদিকে পরের দিনের সেশনে নোভা হাবিবকে জানায়, শামীমের ব্যবসায় বড় ধরনের ঝামেলা হয়েছিল, বুঝতে পেরেছিলাম। আর তারাই যে আমাকে ফলো করছিল তা ক্লিয়ার, কারণ আমি শামীমের সবচেয়ে দুর্বলতম জায়গা ছিলাম। এবার মার্ডারের দিনকার কথা মনে করতে বলে হাবিব, কিন্তু নোভা জানায়, ওই দিনের কথা মনে করলে আমার কষ্ট হয়, তাই বলতে পারবো না। এই বলে হাবিবকে জড়িয়ে ধরে সে। আবার সান্ত্বনা দেয় হাবিব। এরপর বলে, আমার স্ত্রী পরকীয়া করছে, এজন্য ভালো নেই আমি। কিছু যে করব সেটাও পারছি না, কারণ আমি তাকে হারাতে চাই না। নোভা জিজ্ঞেস করে, এসব আমাকে বললেন কেন? হাবিব জানায়, কাউকে বলতে পারছিলাম না, তাই তোমাকে বলে হালকা হলাম, কারণ তোমাকে বিশ্বাস করি। এরপর আবার বলে, আমি ভালো নেই। পুরুষ মানুষ সবচেয়ে কষ্টে থাকে যখন সে তার স্ত্রীকে অন্য মানুষের সঙ্গে দেখে, আর এটাই আমি প্রতিদিন দেখছি। হাবিব রাতে তার ওয়াইফের পাশে অন্য কাউকে দেখে, তাই তাকে যেই মারতে যাবে তখন নোভা আর তার হাজবেন্ড সেই জায়গায় চলে আসে। সেই সময় স্বপ্ন ভেঙে গেলে লাফ দিয়ে ওঠে সে। পরের দিন নোভা মার্ডারের দিনকার ঘটনাগুলো খুলে বলতে থাকে হাবিবকে। একদিন অফিস শেষ করে বাসায় এসে দেখে ওই মাস্ক পরা 3জন শামীমকে বেঁধে রেখেছে। তারপর তারা আমাকে মারতে চাইলে খেপে যায় শামীম।
তাই শামীমকেই গুলি করে মেরে ফেলে। মার্ডারের কথা শুনে হাবিব বলে, এটা কোর্টে কেউ বিশ্বাস করবে না, আর পুলিশ অলরেডি তোমাকে দোষী ভেবে নিয়েছে, তাই তুমি কোর্টে ট্রায়াল দিতে যাবে না। 3-4 বছর এই মানসিক হাসপাতালে থাকো, তোমাকে আমি বের করব, কথা দিচ্ছি। নোভা জিজ্ঞেস করে, আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? আমি আপনার কে? হাবিব জানায়, এটা আমার দায়িত্ব, আর আমি বিশ্বাস করি তুমি খুনটা করনি, তাই আমি চাই না এক নিরপরাধ ব্যক্তি শাস্তি পাক। রহস্যজনক হাসি দেয় নোভা। এরপর হাবিব কামালকে জানায়, আমি নোভাকে সম্পূর্ণভাবে পরীক্ষা করেছি, সে একজন মানসিক রোগী, তাই দ্রুত কার্যক্রম শেষ করে তাকে মানসিক হাসপাতালের কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন। কামাল জিজ্ঞেস করে, তোমার কোনো ভুল হচ্ছে না তো? হাবিব জানায়, আমি ভুল করি না, যদি কোর্টে প্রুফ লাগে তাহলে আমি হাজির হয়ে যাব। এই বলে হাবিব চলে আসে নোভার কাছে। সেখানে হাবিব জানায়, ট্রিটমেন্ট নিলে দ্রুত সুস্থ হয়ে যাবে। নোভা বলে, হাসান হাবিবের চিকিৎসায় সবাই সুস্থ হয়ে যায়, আর আমিও দ্রুত সুস্থ হতে চাই, কারণ আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। চুপচাপ থাকে হাবিব। কিছুক্ষণ পর বলে, পুলিশ এখনও তোমাকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছে, তাই তোমাকে প্রশ্ন করতে আসবে, ঠিকঠাক জবাব দেবে। কি কি বলবে সেসব লিখেও দেয় হাবিব। তারপর চলে যেতে থাকলে নোভা জিজ্ঞেস করে, আমাদের আবার কবে দেখা হবে? হাবিব জানায়, খুব তাড়াতাড়ি। হাবিব চলে গেলে লেখা চিরকুটটা ফেলে দিয়ে হাসতে থাকে নোভা। একসময় হাসিটা অট্ট হাসিতে রূপ নেয়। তখন মনে মনে বলে, মানুষ যতই চালাক হোক তোর কাছে হেরে যাবে নোভা। আরও বলে, ওয়েল ডান নোভা, হাবিব সাহেবকে প্রেমের জালে বন্দি করে ফাঁসির দড়ি থেকে মুক্ত করেছ। নোভাই আসলে তার হাজবেন্ডকে মেরেছে। ওইদিকে হাবিব মাস্ক পরে শিলার পরকীয়া প্রেমিককে ধরে তার ওয়াইফের কাছে নিয়ে আসে। তারপর বাধা অবস্থায় পরকীয়া প্রেমিকের ওয়াইফকে চিরকুটের মাধ্যমে জানাতে থাকে, আপনার স্বামী একজন চিটার, সে আপনাকে ভালোবাসে না, তোমার এবং তোমার বউয়ের মধ্যে একজনকে মারতে হবে। এটা হাবিব প্রেমিককে দেখায়। সময় বেঁধে দেয় 17 সেকেন্ড। প্রেমিক তখন তার বউকে মেরে ফেলতে বলে। বউ তা শুনে অবাক হয়ে যায়, কারণ সে তার হাজবেন্ডকে বাঁচাতে হাত জোর করেছে, আর সেই হাজবেন্ড কিনা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তো তখন বউয়ের দিকে পিস্তল তাক করে হাবিব। তারপর না মেরে সে পিস্তল রেখে চলে যায়। তখন বউ বাঁধন খুলে দিতে থাকে। হাবিব বাইরে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে থাকলে সে দেখে বউ বাপের বাড়ি চলে যাচ্ছে। এতে খুশি হয় না হাবিব, হয়তো অন্য কিছু চেয়েছিল সে। এরপর সিন শিফট করে নোভার হাজবেন্ড শামীমের মার্ডারের দিন দেখানো হয়। তখন দেখা যায় নোভার হাজবেন্ডকেও মাস্ক পরে এসে পিস্তল ধরেছিল হাবিব। আর এই কাজটা সে প্রতিটি পরকীয়ায় লিপ্ত মানুষদের সাথে করে থাকে, কিন্তু প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বাঁচায়। শুধু ব্যতিক্রম ছিল নোভা। নোভা তার স্বামীর পরকীয়া আর তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া মানতে পারেনি, তাই হাবিবের রেখে যাওয়া পিস্তল দিয়ে শামীমকে মেরে ফেলে। নোভা নিজেকে বাঁচানোর জন্য 3জন মাস্ক ম্যানের কথা বলেছে, আসলে একজনই মাস্ক পরেছিল, আর সেটা ছিল হাবিব। নোভা ঝোঁকের বশে স্বামীকে মেরে ফেলায় পাগল সাজারও ভান করতে থাকে। তো হাসতে হাসতে কিছুক্ষণ পর নোভার হাসি বন্ধ হয়ে যায়। তারপর কিছু একটা ভেবে ডাস্টবিনে ফেলে দেওয়া চিরকুট নিয়ে তা আবার পড়তে থাকে সে। তখন চিঠিটা পড়ে সে বুঝতে পারে ওই দিন মাস্ক পরা লোকটা আসলে হাবিবই ছিল। তাই নার্সদের ডাকতে থাকে বলার জন্য, কিন্তু পরে বুঝতে পারে তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই চুপ থাকে। এরপর জানা যায় হাবিবের স্ত্রী আসলে একজনের সাথে পরকীয়া করেনি। হাইপারসেক্সুয়াল ডিজিজ থাকার কারণে সে অনেকজনের সাথে পরকীয়া করেছে, এমনকি নোভার হাজবেন্ডের সাথেও শিলার পরকীয়া ছিল। আর বউয়ের সব পরকীয়ার ব্যাপারে জানতো হাবিব, তাই সবার সাথেই পিস্তল গেম খেলতো। আর এই পিস্তল গেমে ফেসে যায় নোভা আর মেরে ফেলে তার হাজবেন্ডকে। তো এখন প্রশ্ন আসে, হাবিব কেন নোভার ট্রিটমেন্ট করতে থাকলো? ব্যাপারটা খোলাসা করা যাক। হাবিব নোভাকে আগে থেকেই চিনত, আর সে জানে নোভা স্বামীকে খুন করেছে তার প্ররোচনায়। তো যখন দেখলো নোভাকে বাঁচানোর সুযোগ তার কাছে আছে, তখন সেটা ব্যবহার করতে থাকলো, এবং সর্বশেষ পুলিশকে বোঝাতে সক্ষম হলো নোভা মানসিক রোগী। আসলে হাসান হাবিব শুরু থেকেই জানে নোভা সুস্থ। এই হচ্ছে সেদিন ছিল শুক্রবার ওয়েব ফিল্মের পুরো গল্প। তো এক্সপ্লেইন কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিশ্বের সাথে থাকার জন্য ধন্যবাদ।